আজকে এই বাংলায় ভাবতে লজ্জা লাগে, একজন জিহাদি মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তার আমলে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত, নির্যাতিত নন স্টপ চলছে, এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে এই তৃণমূলের ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয়, মমতা ব্যানার্জির জিহাদিরা রামপুরহাটের বকতুইতে 7 জন মুসলিম মহিলাকে, শিশু কন্যাকে শিকল তুলে পোড়ানোর কাজ করেছিল। আমরা পার্কস্ট্রিটে দেখেছি, মুখ্যমন্ত্রী বলেছেন ছোট্ট ঘটনা। আমরা কাকদ্বীপে দেখেছি, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষণ হলে 20,000 টাকা ক্ষতিপূরণ দেব, ফুল ধর্ষণ হলে, হাফ ধর্ষণ হলে 15,000 টাকা ক্ষতিপূরণ দেব। আমরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালিতে দেখেছি প্রেমের গল্প শোনাতে, বলছে প্রেম ছিল ওই বোনেটির সঙ্গে। মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে কালিয়াগঞ্জের ক্লাস 12-এর ওই ছাত্রীকে খুন হলো জাবেদের হাতে, ধর্ষণ হবে, বললেন ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি অভয়ার বাবা মাকে, ডাক্তার বোনকে, তার বাবা মাকে বলতে, মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি, আপনাকে আমরা 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি বাংলা ছেড়ে পালান, বাংলা ছেড়ে পালান। আমার বোন, আমার কন্যা, আমার দিদি, আমার মায়েদের আমরা রক্ষা করতে চাই, আমরা চাই রক্ষা করতে। মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার, মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ, খুন হওয়া নৃশংসভাবে, কষ্ট, বেদনা, যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, কোন ভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল, আপনারা কেউ ভুলে যাননি আশা করব। আজকে কলেজে, ল কলেজে ছাত্রী, তিনি আজকে ধর্ষিতা হয়েছেন কার হাতে? তৃণমূলের ভাইপো গ্যাংয়ের হাতে, ভাইপো গ্যাংয়ের হাতে আজকে ধর্ষিতা হয়েছেন, আজকে গ্রেপ্তার হয়েছে তারা। এরা সব তৃণমূলের সম্পদ। ভাইপো টিম, লালচুল কানিদুল, তার নাম যুবা তৃণমূল। হাতে পায়ে লোটো, হাতে আইফোন, 12টা 14টা সোনার আংটি, আর হাতে একটা করে সোনার মাকড়ি, আর গলায় দড়ির মতো মোটা মোটা সোনার চেন, আর জেল লাগানো চুল, আকাশের দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে এদের মডেল। এরা সবাই এয়ার কন্ডিশন গাড়ি চড়েন, স্করপিও তো ছোট কথা, BMW চড়েন, বড় বড় গাড়ি চড়েন, ফরচুনার চড়েন। এদের সাথে মমতার পুলিশ দল আছে, সিকিউরিটি নিয়ে হাঁটেন। সব একেবারে দেখলেন না কুন্তল শান্তনু জেল খাটলো, ওই 30 বছরের যুবক, 500 কোটির মালিক, ভাইপোর মাথায় যাদের হাত, তারাই খাচ্ছে জেলের ভাত। আজকে পশ্চিম বাংলায় এই কালচার থেকে আমাদের বাঁচাতে হবে, মা বোনকে বাঁচাতে হবে। যোগীরা চাই কেন ধর্ষকদেরকে জেলে পাঠানো, 10 বছর অপেক্ষা করা শাস্তির জন্য? ধরো আর শাস্তি দিয়ে দাও, যেমন উত্তরপ্রদেশে হয়, আসামে হয়, 24 ঘন্টায় যোগ বিয়োগ হিসাব কমপ্লিট করো। তাহলে এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে। কোন বোন, কোন কন্যা, কোন দিদির উপরে, মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে? হেমন্ত বিশ্ব শর্মা করে দেখাচ্ছেন, যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন, চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন। এই বাংলাতেও 26-এ বিজেপিকে আনুন, আমরা করে দেখাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।